কৃষিতে পানির অপচয় রোধ ও আধুনিক সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে দেশে প্রথমবারের মতো চালু হয়েছে স্বয়ংক্রিয় সেচ প্রযুক্তি। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উদ্যোগে পাবনা ও নাটোরে এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এতে কমবে পানির অপচয়, শ্রম ও সেচ খরচ, বাড়বে ফসলের উৎপাদন। আধুনিক এই প্রযুক্তিতে ফসলের মাঠে দেয়া হচ্ছে সেচ। এখানে নেই সনাতন পদ্ধতিতে কাদামাটি কেটে নালা তৈরির ঝামেলা। বিশাল আকৃতির যন্ত্রটি ৩৬০ ডিগ্রি ঘুরে বৃষ্টির মতো পানি ছিটিয়ে দিচ্ছে ফসলের মাঠে। আধুনিক এই সেচ ব্যবস্থা স্থাপন করা হয়েছে পাবনার মুলাডলি ও নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল এলাকার কৃষি খামারে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক এই প্রযুক্তিতে মাটির আর্দ্রতা অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত সেচ দেওয়া হয়। এতে পানির অপচয় কমে এবং অতিরিক্ত পানির প্রভাবে ফসলের ক্ষতির আশঙ্কা থাকে না। আমরা ঢালা পানি দিতাম আগে, দেখা যাচ্ছে এখন হয়তো ঝর্ণার মতো পানি পড়ছে, সব জায়গায় নিয়ম মতো পড়তেছে, কোনো জায়গায় বদ্ধ হচ্ছে না। আর পাইপ টানি দিতে লাগলে মেলা যায়, পাইপ ফসে যায়, ছিঁড়ে যায়, আবার মেশিন বন্ধ করা লাগে। 300, 350, 400 বিঘার মতো পানি আমরা পৌঁছাতে পারবো। আমাদের কৃষকের এবং শ্রমিকের সব দিক দিয়ে আমাদের আয় হচ্ছে। আধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে উঁচু নিচু জমিতেও সহজে সেচ দেওয়া সম্ভব হবে, এমন আশা স্থানীয় কৃষকদের। এটা বাংলাদেশে প্রথম আছে এবং এটা কৃষি কাজে অনেক বেশি হেল্পফুল। এটা আমার 135 থেকে 150 একর জমি কাভারেজ দিচ্ছে, যেটা ম্যানুয়ালি আমি করতে গেলে আমার 25 থেকে 30 দিন সময় লাগতো। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে পাবনা ও নাটোরে দুটি আধুনিক সেচ যন্ত্র স্থাপন করেছে বিএডিসি। সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় এই যন্ত্র অস্ট্রিয়া থেকে আমদানি করা হয়েছে। ফোটায় ফোটায় এবং পরিমিত যে পরিমাণ সেচ যে ফসলে প্রয়োজন সে পরিমাণ সেচ সে জমিতে স্বয়ংক্রিয়ভাবে আমরা কৃষকের দোরগোড়ায় পৌঁছানোর জন্য কাজ করছি। কমপক্ষে 20 বছর কর্মক্ষম এই প্রযুক্তির ব্যবহার দেশের সেচ ব্যবস্থার বড় পরিবর্তন আনবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।